আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করুন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়ে না। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شوية درود شريف. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شوية درود شريف. اللهم صل على وحبيبنا مولانا صلى الله عليه وعلى آله اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ওই সাউন্ড বক্সটা একটু সামনে ঘুরায় দেন তো, একটু সামনেমুখী করে দেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি মাজলিস, অনেক গুরুত্বপূর্ণ মাজলিস। দুনিয়ার মধ্যে যে দামি হয় তাকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। দুনিয়ার মধ্যে যে দামি হয় তার উপরে আতর, গোলাপ, ফুল ছিটাতে থাকে। দুনিয়ার মধ্যে যে দামি হয় তার আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনারা দামি হওয়ার কারণে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিসুর রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা মানুষ করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের আলোচনা আল্লাহ পাক নিজেই শুরু করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না? জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বারবার শোনার পরে দুরূদ পড়া মুস্তাহাব।
তাই দুরুদ পড়া ফরজ, দুরুদ পড়া ওয়াজিব, দুরুদ পড়া সুন্নাত, দুরুদ পড়া মুস্তাহাব। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনা হবে ততবারই দুরুদ পড়া ওয়াজিব। ইমামদের থেকে এরকম কৌল আছে, অথচ নবীর নাম পড়ি আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, এটা কেমন কথা হলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, আপনি নবীর উপরে দুরুদ পড়বেন একবার, আল্লাহ পাক খুশি হয়ে আপনার রহমত নাযিল করবেন 10 বার। মুহাদ্দিসিনরা অনেক দামি, মুহাদ্দিসিনরা অনেক দামি। অনেক দামি হওয়ার কারণটা কি? অনেকগুলি কারণ, এর মধ্যে বড় একটা কারণ তারা দুরুদ বেশি পড়ে। কি বেশি পড়ে? যেরকম হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি। যেহেতু তারা দুরুদ বেশি পড়ে বিধায় কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। আপনারাও আমরাও যদি বেশি বেশি দুরুদ পড়ি আমরাও কি হয়ে যাব? দামি হয়ে যাব। আসল কামে নাই, নকল কামে প্রতিযোগিতা চলে। কি কথা ঠিক না? যাই হোক, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাসালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম। আমি এই মাজলিসকে ধোলাই কারখানা বলি, জিকিরের মাজলিসকে আমি ধোলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধোলাই কারখানায় জামার কাপড় দেওয়া হলে পরিষ্কার করে ফেরত দেওয়া হয়, দিয়েছিলাম ময়লা, কারখানা যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, ময়লার কোনো ছাপ নাই, চিহ্নও নাই। ঠিক এখানে ঢুকছিলাম গুনাহ নিয়া, আল্লাহ পাক কবুল করলে যখন বের হয়ে যাবে গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر فاذا وجدوا قوم يذكرون الله تعالى تنادوا هلموا الى حاجتكم فيحبونهم باذن السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিচ্ছি। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি সমস্ত গুনাহকে মিটায় দেয়, নেকি সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। যেরকম ময়লা পাত্রের মধ্যে যদি আপনি পবিত্র স্বচ্ছ পানি ঢালতে থাকেন, ঢালতে থাকবেন, এক সময় দেখবেন সেখানে আর ময়লা নাই, সবই পরিষ্কার। ঠিক আমাদের কলবের মধ্যে, আমল নামার মধ্যে ন্যাক ঢুকাতে থাকেন, ঢুকাতে থাকেন, দেখবেন এক সময় সেখানে কোনো গুনাহ নাই, সব ন্যাক আর ন্যাক। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় খুব আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আমি সূরা আসর তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর শুরুই করছেন কসমের অও দিয়া, কাসসামতুল আসরা, আমি আসরের কসম খেয়ে বলতেছি। কিসের কসম? আসরের কসম। কেন কসম? সময়ের কসম কেন কাটলেন? কসম করাই বা হয় কেন? দেখেন, কোনো কথাকে সত্যায়ন করার জন্য, মজবুত করার জন্য কসম কাটা হয়, ঠিক না? ছোট বড়র কাছে কসম কাটে, কিন্তু বড় ছোটর কাছে কসম কাটে না। আসামি জজের কাছে কসম করে, কিন্তু জজ আসামির কাছে কসম করে না।
সন্তান বাবার কাছে কসম করে কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না। ছাত্র ওস্তাদের কাছে কসম করে কিন্তু ওস্তাদ ছাত্রের কাছে কসম করে না। তাই কথাকে সত্যায়ন করার জন্য কসম করা হয়। আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক নিজেই বলেন ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? সবচেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ কেন কসম কাটবেন? তিনি তো এমনিতেই সত্যবাদী। আমরা কি জানলাম? ছোট বড়র কাছে কসম করে কিন্তু বড় ছোটর কাছে কসম। আল্লাহ পাক বড় না ছোট? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আল্লাহ তো সব দিক থেকে বড়। আল্লাহ কেন কসম কাটবেন? এইমাত্র আমি যে নিয়ম বললাম এটা স্বাভাবিক নিয়ম, কিন্তু আর একটা নিয়ম আছে মোহাব্বত। কিসের? মোহাব্বত সাধারণ নিয়মকে মানে না। মোহাব্বত এক আজীব জিনিস যেটা বয়ান করা যায় না। এইমাত্র বললাম বড় ছোটর কাছে কসম করে না, ছোট বড়র কাছে কসম করে। সন্তান বাবার কাছে কসম করে না, কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না। কিন্তু যখন মোহাব্বত চলে আসে তখন কিন্তু ঘটনা ঘুরিয়া যায়। যেমন ধরে নেন, জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে আম, পাকা আম। আপনি সন্তানকে বলতেছেন দেখো তুমি আম খাওয়ার জন্য যেও না, সেখানে বাঘ দেখে আসছি। কি দেখে আসছি? এখন সন্তানকে বাবা যতই বুঝাইতেছেন কিন্তু বাবা সন্তানের চেহারার দিকে তাকায় দেখতেছে ওর আমের লোভ বেশি, আমার কথা মানতে চায় না। তখন বাবার মধ্যে মোহাব্বত চলে আসে। কি চলে আসে ভাই? মোহাব্বত। তখন বাবা মোহাব্বতের জোশে বলে হে আমার সন্তান, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি খবরদার খবরদার তুই আম বাগানে যাইস না, সেখানে কি আছে? বাঘ আছে। এই যে বাবা সন্তানের সাথে কসম করছে কিসের জন্য? মোহাব্বতে জোশ। যদি আমার সন্তান আম বাগানে যায় তাহলে ওকে বাঘে মেরে ফেলবে। ঠিক বড় ছোটর কাছে কসম করে না, ছোট বড়র কাছে কসম করে। কিন্তু যখন মোহাব্বত চলে আসে তখন বড় ছোটর কাছে কি করে? কসম করে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহুত নসিহত করতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের খবর রাখেন কি রাখেন না? ওয়াসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সবকিছুর খবর কে রাখেন? আল্লাহ পাক যতই বয়ান করেন, বয়ান করার পরে আল্লাহ পাক দেখতেছেন আমি বন্দাকে যত নসিহত করতেছি কিন্তু বন্দার ঝোঁক গুনার দিকে, বন্দার ঝোঁক সিনেমার দিকে, বন্দার ঝোঁক নামাজ না পড়ার দিকে, খেলাধুলার দিকে। এই মাওলার মধ্যে মোহাব্বতে জোশ মারছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় কসম কাটছেন। আমি কসম খেয়ে বলতেছি। কি খেয়ে বলতেছি? যেহেতু মুমিনরা আল্লাহকে মোহাব্বত করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সবচেয়ে বেশি কাকে মোহাব্বত করে? জোরে বলেন। যারা মুমিন তারা সবচেয়ে 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 বেশি মোহাব্বত করে কাকে? আল্লাহকে। আর আল্লাহ পাকও মুমিনদেরকে মোহাব্বত করেন, বন্ধু বানায় নেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বন্ধু কাদের? যারা মুমিন। খোদ আল্লাহ পাক নিজে ডিক্লেয়ার দেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা মুমিন তাদের বন্ধু কে? আল্লাহ। ডাইরেক্ট আল্লাহ নিজে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এখন বুঝেন তো মোহাব্বতের অবস্থাটা কি? मोहब्बत एक आजिब शाही है, बयान करना नामुमकिन है। मोहब्बत बयान करा जाए ना, बुझा जाए, বলা যায় না। মোহাব্বতের যন্ত্রণা, মোহাব্বতের ব্যথা কেউ কাউকে বলতে পারে না, অনুভব করা যায়, বুঝাতে পারিনি। কিরে তুই ঘুমাস না কেন? তুই খাইতে পারতস না কেন? ঘটনাটা কি? বলে কেন যে পারি না তা আমি নিজেও জানি না। বিরহ বেদনায়। কি বেদনায়? বিরহ বেদনায়। কখন রাত্র চলে যায় সে নিজেও জানে না। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জুয়ান বয়সেও একটু দ্বীনের খেলাফ কাজ করতেন।
দিন অনুযায়ী চলতেন না। কে ভাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, বহুত বড় ফকিহ, বহুত বড় আলেম, বহুত বড় আবেদ, কিন্তু জুয়ান বয়সেও তিনি দিনের পথে ছিলেন না। এক লিউন্ডির, এক বাঁদির পাগল হয়ে গেছেন, এক বাঁদির প্রেমে পড়ছেন। বাস সন্ধ্যার পর থেকে, এশারের নামাজের পর থেকে, পরের থেকে বাঁদির সাথে, প্রেমিকার সাথে, প্রেমাস্পদের সাথে আলোচনা শুরু করছে। হঠাৎ আজান, হঠাৎ কি আজান। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলছেন, কি মুয়াজ্জিনের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই ব্যক্তি কি পাগল হয়ে গেছে নাকি? এত সকালে আজান দিছে, এখনো তো অক্তই হয় নাই, সে আজান দিছে কেন? কি পাগল টাগল হয়ে গেল নাকি? কাকে গালি দিচ্ছে? হ্যাঁ, মুয়াজ্জিনকে। কিছুক্ষণ পরে দেখে যে না, তো সুবে সাদেক হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। মুয়াজ্জিন তো পাগল হয় নাই, মুয়াজ্জিন তো ঠিক টাইমেই আজান দিছে। তা আমি কি করতেছিলাম? বলে আমি তো প্রেমের আলাপে মগ্ন ছিলাম, আমার কি নাই, হুঁশ নেই। হঠাৎ খেয়াল করছে, আজকে একটা মেয়ের প্রেমে পড়ে আমি সারা রাত্র কাটায় দিছি, আমার হুঁশ নাই। যদি আল্লাহর জন্য রাত্রটা কাটাইতাম, আমার কি অবস্থাটা হইতো? আমি কি করলাম? ব্যাস, সারা রাত্র কাটায় দিছি একটা মেয়ের প্রেমে পড়ে, আমার হুঁশ নাই। যদি মাওলার প্রেমে পড়ে আমি আজকে সারা রাত্র কাটায় দিতাম, তাহলে আমি মাওলার পেয়ারা হয়ে যেতাম, আমি তার ওলি হয়ে যেতাম, তার বন্ধু হয়ে যেতাম। এর মধ্যে এই স্বপ্নে দেখেন একটা পাখি, একটা পাখি বলছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে নাই যে মাওলার জিকিরে, মাওলার স্মরণে কলমের মধ্যে কম্পন হওয়ার সময় কি এখনো আসে নাই? বাস, কারবার শেষ। এবার মাওলার পথ ধরছে। কিসের পথ ধরছে? মাওলার পথ ধরছে। এতদিন ছিল দুনিয়ার পাগল, এখন কার পাগল? এতদিন ছিল এক মেয়ের পাগল, এখন কার পাগল? ওই যে জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। বিবি জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে। এমন কোন জিনিস নাই যা বাকি ছিল, সব শেষ। যৌবন শেষ, রূপ শেষ, টাকা শেষ, পয়সা শেষ, ঘর বাড়ি যা কিছু ছিল সব উজাড় করছে। কার প্রেমে পড়ে? হ্যাঁ, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে। এখন রাস্তার ধারে বসে থাকে। কিসের জন্য? ইউসুফ এখান থেকে যাবে, তার পায়ের আওয়াজ পাবে। রাস্তার ধারে বসে থাকে, ইউসুফ যাবে, তার গায়ে ঘ্রাণ পাবে। ইউসুফ যাবে, তার একটু শব্দ শুনবে। এর জন্য মাসকে মাস রাস্তার কাছে ভোরের থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকতো। কেউ যদি বলতো আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি হাড় খুলিয়া দিয়ে দিত। যদি বলছে আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিত। এরকম করতে করতে সব শেষ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জুলাইখাকে সেই পূর্বের রূপ দান করছেন। 16 বছরের যুবতী, মনে হয় যেন সাক্ষাৎ চন্দ্র সামনে। গোটা মিশরের মধ্যে সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, ডাগর চক্ষু বিশিষ্ট, সে যেন এক অপরূপা সুন্দরী। কার প্রেমে সবকিছু শেষ করছিলেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস প্রেমে পড়ে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক কবুল করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে, জুলাইখা আসো, আসো। রাত্রে ডাকছে, আসো। জুলাইখা বলে, না আমি দিনে যাব। কখন যাব? আমার দিনে ডাকে। জুলাইখা আসো, কলে না আমি রাত্রে যাব। আমার রাত্রে ডাকে, কলে জুলাইখা আসো, কলে আমি দিনে আসবো। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও? সেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে সবকিছু ধ্বংস করছে, সেই জুলাইখাকে তুমি নাও? বলে আমি তো সেই জুলাইখা। বলতে এত ডাকা ডাকি, যে জুলাইখা মাসকে মাস, বৎসরকে বৎসর রাস্তার কাছে ইউসুফের ঘ্রাণ শোনার জন্য, আওয়াজ শোনার জন্য, পায়ের শব্দ পাওয়ার জন্য বসেছিল।
সেই জুলাইখাকে এত ডাকি, কেন সেই জুলাইখা সাড়া দেয় না? এবার জুলাইখা আলাইহিস সালাতু জবাবটা কি ছিল, এটা আমাদের জানার বিষয়। জুলাইখা আলাইহিস সালাতু বলছে, দেখো ইউসুফ, আমি যতক্ষণ পর্যন্ত মাওলার পরিচয় পাই নাই, মাওলাকে ভালোবাসতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত তোমার মুহাব্বত আমার কলবের মধ্যে ছিল। কিন্তু যখন আমি মাওলাকে ভালোবাসছি, তার পরিচয় পেয়েছি, আল্লাহর কসম, এই কলবের মধ্যে মাওলার মুহাব্বত ব্যতীত অন্য কার মুহাব্বত নাই। যেদার দেখতা হো মাই তু হি তু হয়, তু হি তু হয়, তু হি তু, हर गोल में तू है, रूम में तू है, बू में तू, जरा देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही। এখন এই মাওলা ছাড়া কিছু বুঝি না। যেরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই লিওন্ডির প্রেমে পড়িয়া সারা রাত কাটাইয়া দিছে, মাওলার আশিক হওয়ার পরে, প্রেমে পড়ার পরে অবস্থাটা কি হয়েছে? সারা রাত্র ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়া মাওলার ইবাদত করছে সারা রাত। এরকম কত যুবক আছে দুনিয়ার প্রেমে, দুনিয়ার ইশক এবং মুহাব্বতের মধ্যে আছে, কিন্তু যখনই তারা মাওলার পরিচয় পেয়ে যায়, সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত করেন, এর জন্য কসম কাটছেন, কথা ঠিক না? সময়ের কসম কেন কাটছেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ, সময়কে মূল্যায়ন করো। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। গাড়ির পিছনে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু আমার লিখতে মনে চায়, যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের, কথা বলেন না কেন, দাম আছে খুব না? যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম আছে, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের কোনো দাম নেই, ওই জীবন দামই না। দেখেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সেকেন্ড সময় হলো মানিক তুল্য, মানিক তুল্য। এই সময়কে কাজে লাগান। যদি সময়কে মূল্যায়ন না করেন, খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যেরকম ধরে নেন, এই আপনাদের হাজীগঞ্জ এই বাজারের মধ্যে এক হোটেলের নাস্তা সবচেয়ে দামি, নামি দামি এক হোটেলের নাস্তা। সে ব্যক্তি চিন্তা করছে, আজকে আমি নাস্তা সকালে পাক করব না, আমি আজকে 10টার সময় নাস্তা করব, নাস্তা পাকাবো। আজকে হোটেল ভালো চলবে? কারণটা কি? আজকে নাস্তাও ভালো হয়েছে, তেহারিও ভালো হয়েছে, পায়াও ভালো হয়েছে, নাস্তা চলবে না কেন? জোরে বলেন। সময় মতো হয় না, সবই ঠিক ছিল, সময় মতো হয়নি। সময়ের আগে যদি আম পারেন, পাকবে না পচবে? কি মতো পারেন নাই? সময় মতো যদি ধান না কাটেন, আগে কাটেন, পচবে না চাল হবে? কেন? সময় মতো কাটেন নাই। সময়ের আগে যদি বাস্তা বের হয়, মরবে না বাঁচবে? কেন? সময় মতো হয় নাই। সময়কে মূল্যায়ন করেন, সময়কে মূল্যায়ন করেন। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে, যত ফাস্ট কান্ট্রি তারা সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মিটিং ডাকবে 10টায়, সেই 10টায় শুরু হবে, সেখানে 1 সেকেন্ড পরেও হবে না। অমুক টাইমে আসবে, অমুক টাইমেই আসবে, 1 সেকেন্ড পরে আসবে না। যারা সময়কে মূল্যায়ন করতে পারে তারাই দুনিয়ার মধ্যে ডেভেলপ হয়, আর যারা সময়কে মূল্যায়ন করতে পারে না তারা কিচ্ছু হয় না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় করুণ অবস্থা হলো, আমরা কেউ সময়কে মূল্যায়ন করি না। পড়ার একটা সময় আছে, এই সময় যদি পড়াশোনা না করে, হাজার চেষ্টা করলো আর পড়া যায় না। কিন্তু এই সময় আমরা খেলার তালে থাকি। আপনারা কি মোবাইল নিয়ে ডিস্টার্ব করবেন নাকি বয়ান শুনবেন? ফারদার যদি আপনারা ওঠেন, এই আমি এগুলো চোখেই দেখতে পারি না, তারপরে এগুলো আইসা ঝামেলা করে। আপনারা তো বয়ান শোনার জন্য আসেন নাই, কেউ তো আসছেন এখানে শয়তানি করার জন্য। হুজুরের থেকে কি বের হয়? যদি একটা পেয়েছে পরামাত্রা, তাই গোটা বাংলাদেশে সরাইয়া দেবো, দেখো হুজুর কি করছে।
আল্লাহ এদেরকে মাফ করে দেন। কত টিউবওয়ালারা যে জাহান্নামে যাবে তার কোনো শেষ নেই, সীমা নেই। এরা মানুষের বদনাম যদি একটা করতে পারে তাহলে মনে হয় যেন এর চেয়ে ভালো জিনিস আর কিচ্ছু নেই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, দেখেন রাশিয়ার 100 মানুষের মধ্যে 70 জন মানুষের ঘরের মধ্যে লাইব্রেরি আছে। কতজন মানুষের? রাশিয়ার প্রত্যেকটা নাগরিকের 70% নাগরিকের ঘরের মধ্যে কি আছে? কি লাইব্রেরি? ব্যক্তিগত লাইব্রেরি। যদি আজকে হাত তুলি এখানে, আপনাদের কার কার ব্যক্তিগত লাইব্রেরি আছে দেখি তো, হাত তোলেন তো। ব্যক্তিগত লাইব্রেরি, ঘরের মধ্যে লাইব্রেরি করছেন, রুমের মধ্যে লাইব্রেরি। হ্যাঁ, দেখেন অবস্থা, এই জাতির অবস্থা কি হবে। হাত নামান। রাশিয়ার 40% জনগণ, 40% জনগণ প্রতি মাসে 5টা করে বই কিনে। কয়টা বই? 40% জনগণ প্রতি মাসে 5টা করে বই কিনে। আমরা কয়টা বই কিনি? না, আমরা বই কিনবো, আমরা তো খেলা, ক্রিকেট খেলা আছে না, ফুটবল খেলা আছে না, ভলি খেলা আছে না, অনেক জুয়া আছে না, যাত্রা আছে না। এই দেশটা কিভাবে ডেভেলপ হবে আমাকে বলেন তো। আপনাদের হাজীগঞ্জের অঞ্চলের মানুষ সবচেয়ে বিদেশ বেশি থাকেন। আপনারা দেখছেন যখন আপনার ইমিগ্রেশনে যান, বিদেশে লাইনে দাঁড়ান, বিদেশি মানুষগুলো দেখছেন প্রত্যেকের হাতে এক একটা বই। কি সত্য বললাম না মিথ্যা বললাম? এয়ারপোর্টে বসে থাকে, কি নিয়ে বসে থাকে? আর আপনারা কি করেন? খেলা, মোবাইলের তালে থাকেন। এই জাতি ডেভেলপ হবে কিভাবে? আপনি দেখেন না, গরম পড়তে পারে নাই, এর মধ্যে কি বন্ধ? কথা বলেন না কেন? গরম পড়তে, বলেন তো কি বন্ধ? মার্কেট, বাজার, রাস্তা, কিছু কিছু বন্ধ। পৃথিবী বন্ধ কি? আপনি বুঝেন? চেষ্টা করছেন, চিন্তা করছেন? আপনি বুঝেন পরিকল্পনা কি? আপনি চিন্তা করছেন একদিন পরিকল্পনা কি? কোভিডের সময় সব চলছে, সব দুনিয়া সব চলছে, শুধু চলে নাই কি? আপনি বুঝেন? আপনি চিন্তা করছেন রাস্তা পাইছি, অমুক পাইছি। এই জাতিটাকে ধ্বংস করার কত চক্রান্ত চলতেছে জানেন? পড়াশোনা নেই, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাস, সারাদিন তাল, খেলাধুলা, পড়াশোনার কাছেও আমরা যাই না, সময়কে গুরুত্ব দেই না। বড় হয়ে যায়, সময়কে গুরুত্ব দেই না। যদি সময়কে গুরুত্ব না দেন, খসরাত দুনিয়া, খসরাত দুনিয়া, খসরাত দুনিয়া, দুনিয়া বরবাদ, দুনিয়া বরবাদ। যদি সময়কে গুরুত্ব না দেন, আখিরাতও বরবাদ। যেমন আপনি নামাজ পড়বেন, এই পড়তেছি পড়বো, পড়তেছি পড়বো, পড়তেছি পড়বো, হাত্তা মাজা তক্তুলা সুন্না কাজা, অক্ত চলে গেছে, অক্ত। আপনি নামাজ ছাড়েন নাই, কি করছেন? কাজা করছেন। জোহরের সময় যেই নামাজ পড়তেন, যে কিয়াম করতেন, রুকু করতেন, সাজদা করতেন, কেরাত পড়তেন, সব করছেন, কিন্তু জোহরের ওয়াক্তে করেন নাই, করছেন কোথায়? জোরে বলেন। আপনি জানেন কি ক্ষতি হয়েছে? এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নাম। কত কোটি? 2,88,00,000 বছর জাহান্নাম, শুধু সময় মতো নামাজ না পড়ার কারণে। এই আসরের নামাজ পড়বেন, পড়তেছি পড়বো, বাস অক্ত চলে গেছে। আসরের নামাজ কাজা করছেন, ছাড়েন নাই, 2,88,00,000। কাল হুজুর কত কাজা করছি, আবার লক্ষ লক্ষ কোথা থেকে আসছে? অপেক্ষা করুন, সময় আসতেছে। এই রোজা রাখছেন, সূর্য ডোবার 1 মিনিট বাকি, আপনি 1 মিনিট কি গুরুত্ব দেন নাই। 1 মিনিট আগেই পানি পান করছেন, রোজা ভাঙছেন। রোজা হইছে না শেষ? কি হবে? কাজা, কাফারা। 2 মাস রোজা রাখতে হবে। 59 রাখছেন,
একটা ভাঙছেন আবারও গোড়ার থেকে, 59 রাখছেন একটা ভাঙছেন আবারও গোড়ার থেকে। তাহলে হুজুর জীবনে কত ভাঙছি আর আপনি একটার জন্যই। আপনি সকিনা বানের উজুর মতো। সকিনা বানের উজু জানেন? সকিনা বানের উজু কোনোদিন ভাঙ্গে না। মক্তবে ওস্তাদরা পড়াইতেছে উজু ভাঙ্গার কারণ কি? ভাঙ্গার কারণ উজু ভাঙ্গার কারণ পড়াইতেছে। এইটা করলে উজু যায়, ওইটা করলে উজু যায়। বাতাস ছাড়লেও, পিছন থেকে বাতাস ছাড়লেও কি যায়? তা সকিনা বানু মসজিদের 5 থেকে যাইতেছে। সে পতিতালয় কাজ করত। কোথায় কাজ করত? পতিতালয় কাজ করত। সে উজু ভাঙ্গার কারণ শুনতেছে। এখন পাশে দাঁড়ায় বলে, আমি 30 বছর আগে উজু করছি। কয় বছর আগে? 30 বছর আগে উজু করছি, আজ পর্যন্ত আমার উজু ভাঙ্গে নাই। আর ওনারা বাতাস ছুটলে উজু ভাঙ্গিয়া যায়। যেরকম সকিনা বানের উজু, যত জিনা করো, ব্যভিচার করো, উজু ভাঙ্গে না। ঠিক আমাদের দেশে হাজারো মানুষ আছে ইমানের খেলাফ, যত কাজ করো তাদের ইমান যায় না। সকিনা বানের উজুর মতো। শোনেন, সময়ের মূল্যায়ন করেন, সময়কে গুরুত্ব দেন, সময়কে নষ্ট করিয়েন না। 5 সেকেন্ড সময় মুক্তা তুল্য। পড়েন সবাই একবার সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে। কত হাজার নেকি? একটা নেকির দাম জানেন নাকি আপনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকেই পড়েন নাই, কিন্তু বয়ান কিন্তু আগেই হয়ে গেছে। অনেক আগেই তো বয়ান করছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। বলে, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? বলে, উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়টা যদি, ওই উহুদ পাহাড় স্বর্ণ হইলে যেই দাম, একটা নেকের দাম তার চেয়েও। তাই প্রতি সেকেন্ডের মধ্যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা করে কারা জানেন? যাদের ঈমান আছে। এজন্য কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 24,000 বার জিকির করতেন, যেন একটা সেকেন্ডও আমার জিকির ছাড়া না কাটে। আর তুমি আমি সারাদিন গানে কাটাইয়া দেই, বাজনায় কাটাইয়া দেই, খেলায় কাটাইয়া দেই, আড্ডায় কাটাইয়া দেই। ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতাল ইজলিক আনহি মারো। অপেক্ষা করো আকাশ পরিষ্কার হোক, তখন বুঝবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে আছো। একটু পরিষ্কার হইতে দাও। সময়ের গুরুত্ব দিয়েন, সময়কে মূল্যায়ন করিয়েন। আজকা কাম কাল পর না ঢাল। আমার যুবক ছাত্র বাবারা, খবরদার পড়াশোনা করো। কালকের পড়া পরের দিন পড়ব না, আজকার পর আজকেই পড়তে হবে। কি কথা ঠিক না? আমরা মোমেন, বেঈমানের সন্তান না। ইমানকে মজবুত করতে হবে। আমি মুসলমান, আমি ফাসেক না। ইসলাম অনুযায়ী চলতে হবে। কি অনুযায়ী? কি অনুযায়ী? মাথা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, চেহারা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, পোশাক ইসলাম অনুযায়ী পড়তে হবে, বিবাহ শাদী ইসলাম অনুযায়ী করতে হবে। বিবাহ শাদীর মধ্যে ঢোল বাজনা তবলা নাচ গান মুসলমানের বিবাহে চলতে পারে না, নাকি ভাই? অথচ দেখা যায় আজকে মুসলমান সন্তানের বিবাহের মধ্যে ঢোল বাজে, তবলা বাজে, ডেক সেট বাজে। হিন্দুদের বিয়ে বাজতে পারে, মুসলমানের বিয়ে বাজতে পারে না। ভুল বললাম নাকি? আজকে অধিকাংশ মুসলমানদের বিবাহ নিয়ম হিন্দুদের অনুযায়ী, অমুক তমুক হাজারো নিয়ম হিন্দুদের অনুযায়ী। আমি মুসলমান, আমার বিবাহ হবে ইসলাম অনুযায়ী, হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না। আমার মাথা সাজাবো হলিউডের বড় বড় লুচ্চা নায়কদের মতো না। আমি মাথা সাজাবো মদিনাওয়ালা অনুযায়ী। আমি চেহারার দাড়ি রাখবো মদিনাওয়ালা অনুযায়ী। আমি পোশাক বড় বড় খেলোয়াড় লুচ্চাদের অনুযায়ী পোশাক পরতে পারি। আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী? জোরে বলেন, কোন নিয়ম অনুযায়ী? মদিনার নিয়ম অনুযায়ী। যদি মদিনার নিয়ম অনুযায়ী পোশাক পরতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত, কথা বলেন না কেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি কেন বুঝেন না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুশাব্বাহ তাশবীহ রাখতে পারেন, সম্পর্ক রাখতে পারেন, সূরাতে সূরাত করতে পারেন, কবরে যখন মুসলমান মুত্তাকিনরা যাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরাত হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলবে, হো ফেরেশতারা, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার সুরাত ধরতে গিয়ে রাস্তায় নামার কারণে কত ইয়ার কি ফাইজলামের সম্মুখীন হয়েছি, কিন্তু সুন্নতি জামাও গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ে ওনাকে নেতা মানতে গিয়া কত জেল, কত জুলুম, কত অত্যাচার সহ্য করছি, কিন্তু ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মি আমার মাওলা সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমানকে প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হালাদরি হালাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো মোহাব্বত নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁচর হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে মরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এবার কিয়ামতের ময়দান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও, 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মান শারবাল্লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আয় আমার উম্মতরা, আমার নবীর কাছে যাবে, উম্মতদেরকে নিজের হাতে পানি পান করায় দেবে। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। আল্লাহ আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। ওদিকে কিয়ামতের ময়দানে আযাবও সহ্য করতে পারবে না, কি যে কষ্ট। সমস্ত মানুষ, সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিবে। গেটের মধ্যে একদল লোককে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে, সামনে যাওয়ার অনুমতি নাই। আল্লাহ মাফ করিও। ওই সমস্ত উম্মতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতারা সারিয়া দাও, সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো, 50,000 বছরের মধ্যে পানির পয়সা লাগবে না, কেন আটকায়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কপাল ভরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা বেবিচারের মধ্যে লিপ্ত থাকতো, টুপি পরতো না, দাড়ি কাটতো, খ্রিস্টানদের মতো পোশাক পরতো, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে নেতা মানতো না। এই কথা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারক কষ্ট লাগিয়া যাবে, ব্যথা পাবেন। অমনি আমার নবী বলবে, সুকান সুকান সুকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক বাবারা, ও হাজীগঞ্জের আমার বাবারা, পর্দায় মা বোনেরা, যদি নবী পরিচয় নাই দেন, উপায়টা কি হবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতকে ওজন দেয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কোনো ন্যাক বাদ দিবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা ন্যাকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি বলবে, ইয়া আল্লাহ, এই যুবক তো নামাজ পড়তো না, বাবা নামাজ পড়তো না, এই মেয়ে তো বোরকা পড়তো, মা বোরকা পড়তো না, এই যুবক তো দাড়ি রাখতো, বড় ভাই দাড়ি রাখতো না, এই যুবক তো কলেজে পড়ার পরেও সুন্নাত অনুযায়ী চলতো, সুন্নাত ছাড়তো না, কিন্তু ওস্তাদরা অনেক টিটকারি করতো, তারপরে সুন্নাত অনুযায়ী চলতো। ইয়া আল্লাহ, এর বাজারের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, সব জায়গায় গুনাহ, এরপরেও হাজারো গুনাহ থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করছে, নেক আমল করার চেষ্টা করছে, কিন্তু এরপরেও কিছু গুনাহ তো রয়েই গেছে, কিছু নেকের মধ্যে ত্রুটি বিস্তৃতি দেখাই গেছে। নেকটাকে বাদ দিও না, গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, হে আমার হাবিব, ইশফা তুশাফা সাল তুতা, আপনি সুপারিশ করেন, যা করবেন সুপারিশ কবুল করব, সান যা চাইবেন আমি দিয়া দেব। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সাথে, নীতির সাথে, চেতনার সাথে মিল না থাকে, আমার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে একদিন চিন্তা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ আমার যুবক বাবারা, আমার উপরে রাগ করিও, একটু খেয়াল করো। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাইবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই। যদি আমার চেহারায় না দাঁড়িয়ে থাকে, নবীর কলিজাকে কষ্ট লাগবে না, ব্যথা কি পাবে না? যদি দেখো নবীর চেহারায় দাঁড়িয়ে, আমার চেহারায় দাঁড়িয়ে নাই, লজ্জায় কি তোমার মাথা নত হবে না? তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবার, নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে? কাজে আজকে থেকে মন কি বুঝরে, মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু বাজার হয় হোক, আমার সমাজ বাজার হয় হোক, কিয়ামতের ময়দানে আমার নবীকে কষ্ট দেব না, লজ্জায় মাথা উন্নত আমি করব না। আজকে থেকে ওয়াদা করলাম, দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে পুলসরাতি কিনারায় দাঁড়াতে খোঁজ করিও। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পুলসরাত পাড়ি দেয়া শুরু করবে, একদল মুমিনদের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুলসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া না। 1 সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুলসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে,
বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে কিছু উম্মতের অবস্থা এরকম হবে, উঠবে একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে। এরকম করতে করতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। কিন্তু যাদের ইমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, ওই দিকে নাফরমান দেখবে তার ছেলে পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিসসালামের বাবা দেখবে তার ছেলে পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবায় চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিসসালামের সন্তান দেখবে তার বাবা নবী নূহ তো পুলসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, কিন্তু ছেলে ধরা খেয়ে গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিসসালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত বড় লোক দেখবে গরিব চলিয়া গেছে, বড় লোক আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে। মুমিনদের পুলসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুলসরাত পাড়ি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পড় দিয়ে আস্তে আস্তে পুলসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কি বলে শোনেন, হাল আতরাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তারপরে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো।
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি ইয়া দাও তারা ইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন না তখন তুমি লজ্জা ভয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির আমার খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না।